দর্শক, আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই রাজধানীর আগারগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, আজও সকাল থেকেই বৃষ্টি, রাজধানীতে কি পরিস্থিতি দেখছেন, সবশেষ খবর জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আগারগাঁও আবহাওয়া অফিসে আছি। আপনারা যেমনটি বলছিলেন, আবহাওয়া অফিস থেকে কিন্তু জানানো হয়েছে খুলনায় গেল 24 ঘন্টায় সর্বোচ্চ 111 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, ফলে তীব্র জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং সহসায় দেশের দক্ষিণাঞ্চলের কিন্তু এই বৃষ্টিপাত থেকে মুক্তি পাচ্ছেন না। তারা বলছেন আগামী বেশ কয়েকদিন অর্থাৎ 72 ঘন্টা ভারী বর্ষণ, বজ্রসহ বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণাঞ্চলে এবং উত্তরাঞ্চলে যে লঘুচাপটি তৈরি হয়েছে, আমি যদি আপনাদের দেখাই যে লঘুচাপটি কথা বলছেন, এই মুহূর্তেও কিন্তু ঢাকায় বৃষ্টি হচ্ছে। সেই লঘুচাপটি কিছুক্ষণের আগে যেমনটি জানিয়েছেন আবহাওয়া অফিস, সেটি দক্ষিণ দিকে চলে গিয়েছে, ফলে দেশের উত্তরাঞ্চলে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজধানীতেও আরও 5 থেকে 6 দিন এমন বৃষ্টি হবে, বা পাশাপাশি দক্ষিণাঞ্চলে কিন্তু ভারী বর্ষণের সংকেত দেওয়া হয়েছে। পাশাপাশি খুলনা, চট্টগ্রাম, মোংলা এবং পায়রা বন্দরকে যেই 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছিল, সেটি আরও 2 দিন থাকবে। আরও যদি আমি বলি, জলাবদ্ধতার বিষয়টি নিয়েও কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে এই যে দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণ, এর পাশাপাশি পার্বত্য যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে, ফলে এই পার্বত্য অঞ্চলের যেসব মানুষ রয়েছেন তাদেরকে সতর্ক নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য আহ্বান করা হয়েছে এবং সতর্ক থাকার জন্য বলা হয়েছে। আর রাজধানীর ব্যাপারটি যদি বলি, রাজধানীতে আপনারা জানেন রাতেও বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি হয়েছে। এর ফলে খুব বেশি জলাবদ্ধতা তৈরি না হলেও মানুষ কিন্তু ভোগান্তিতে পড়েছে, বিশেষ করে অফিসগামী মানুষ ভোগান্তিতে পড়েছেন এবং সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর বা খেটে খাওয়া মানুষরা, যারা রাস্তার পাশে ছোট ছোট দোকান নিয়ে বা রিক্সা চালান। এসব নিম্ন আয়ের মানুষরা কিন্তু ভোগান্তিতে পড়েছেন। আমাদের আরেক সহকর্মী রয়েছেন চট্টগ্রামে, নয়ন, আপনি জানাবেন চট্টগ্রামের চিত্রটি কেমন এবং আবহাওয়া অফিস কি বলছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। খুলনার খবর জানিয়েছেন, তেমনিভাবে কিন্তু চট্টগ্রামে রাতভর আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি অব্যাহত আছে। সকালেও কিন্তু বৃষ্টি পড়ছে, এখনও পর্যন্ত বৃষ্টি অব্যাহত রয়েছে। তবে কোনো কোনো জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমি আছি এখন জিসি এলাকায়, তো এখানেও কিছুটা পানি জমেছে। তবে রাস্তার দুই ধারে যে ড্রেনগুলো আছে, ড্রেনগুলো যদি একটু বড় করে করা যেত তাহলে কিন্তু এখানে জলাবদ্ধতার হতো না বলে মনে করছেন এখানে বাসিন্দারা। আমরা দেখতে পাচ্ছি সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্ন কর্মীরা তারা নেমে পড়েছেন। তারা চাচ্ছেন যে দ্রুত সময়ের মধ্যে যেন পানিগুলো যেন নেমে যায়, সেদিকে কিন্তু তাদের নজর রয়েছে। তো একই সাথে চট্টগ্রামের আগ্রাবাদে সবচেয়ে বেশি জলাবদ্ধতা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আগ্রাবাদ এলাকায়, যে আগ্রাবাদ বলতে যে বাণিজ্যিক এলাকা, সেখানে কিন্তু সবসময় জলাবদ্ধতা থেকে যায়। তবে জলাবদ্ধতার সুফল কিন্তু চট্টগ্রামের মানুষ পেতে শুরু করেছে। চকবাজার, বহদ্রহাট, মুরাদপুর যেখানে পানির নিচে থাকে সেখানে কিন্তু এবার তেমন পানি নেই। তবে কোনো কোনো জায়গায় পানি আছে, আবার দ্রুত যেন পানিগুলো নেমে যায় সেদিকে কিন্তু তাদের নজর রয়েছে। আমরা একটু সিটি কর্পোরেশনের যারা দায়িত্বরত আছে দেখতে পাচ্ছেন, তারা চাচ্ছেন যে নালাগুলো একটু পরিষ্কার করে দেওয়া হচ্ছে। পরিষ্কার করে দেওয়ার কারণে দ্রুত দেখতে পাচ্ছি পানি যেখানে জমেছে সেখান থেকে পানি কিন্তু নেমে পড়ছে। তো এইভাবে যদি আর একটু ড্রেনগুলো যদি একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করা যায়, সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাতও কিন্তু চেষ্টা করছেন। চেষ্টার কারণে কিন্তু আসলে যে জলাবদ্ধতা প্রকল্পের কিছুটা সুফল কিন্তু পাচ্ছে নগরবাসী বলছেন যেখানে সবচেয়ে বেশি পানি হতো সেখানে কিন্তু এখন পানি নেই। তবে কোনো কোনো জায়গায় পানি আছে, তবে পানি জমলেও কিছুক্ষণের মধ্যে বৃষ্টি থামলে পানিগুলি নেমে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি জিসি এলাকায় কিছুক্ষণ আগে পানি আরেকটু বেশি ছিল, এখন দেখা যাচ্ছে পানি নেমে যাচ্ছে। তো এইভাবে চট্টগ্রামের মানুষ কিন্তু এবছর যে একটু সুফল দেখছে জলাবদ্ধতা প্রকল্পের, তারা বলছেন যেন তারা স্থায়ীভাবে যেন এই সমস্যার সমাধান হোক। প্রকল্পের কাজ হচ্ছে কোটি কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে চট্টগ্রামের যারা এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলো কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। তারা চেষ্টা করছেন যে জলাবদ্ধতার প্রকট আকার যদি ধারণ করে তাহলে কিন্তু চট্টগ্রামের মানুষ অনেকটা দুর্ভোগে পড়ে। এই কারণে কিন্তু আসলে তারা চেষ্টা করছেন জলাবদ্ধতা নিরসনে যে প্রকল্পগুলো হাতে নিয়েছেন দ্রুত সময়ের মধ্যে কিন্তু এই প্রকল্পগুলো
তারা শেষ করতে চাচ্ছে। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি আপনার কাছে। জি, খুলনায় কিন্তু আসলে গত দুদিনে ভারী বৃষ্টিতে কিন্তু প্রচণ্ড আকারে জলবদ্ধতা তৈরি হয়েছে। এখানে কিন্তু 1400 কোটি টাকার যে প্রকল্প, জলবদ্ধতা নিরসন প্রকল্প সিটি কর্পোরেশন বাস্তবায়ন করেছেন, সেটা কিন্তু কাজে লাগছে না। মাত্র বর্ষা মৌসুম কেবল শুরু হয়েছে, এরই মধ্যে কিন্তু বিভিন্ন অলি গলি প্রধান সড়ক কিন্তু পানিতে তলিয়ে গেছে। নিম্নাঞ্চলে কিন্তু এখন হাঁটু সমান পানি জমেছে। বিভিন্ন সড়কগুলো দিয়ে কিন্তু আসলে ভোগান্তির কোনো শেষ নাই। 1400 কোটি টাকার যে প্রকল্প বাস্তবায়ন করেছে সিটি কর্পোরেশন, আমরা এই ব্যাপারে প্রশ্ন তুলেছিলাম। তারা বলছে যে আসলে নদীর তলদেশ উঁচু হয়ে যাওয়ার কারণে কিন্তু এই জোয়ারের সময় পানি এই শহর থেকে বের হতে পারছে না। এখন তারা বিকল্প পাম্প সৃষ্টির কথা বলছেন, যে পাম্প করে এই জোয়ারের সময় এই পানি শহর ড্রেন থেকে বের করে দেওয়া হবে। আমরা খোঁজ নিয়েছি, খুলনার প্রাণ কেন্দ্র সহ অলি গলি সকল জায়গায় কিন্তু আসলে পানিতে থই থই করছে। খুলনা আবহাওয়া অফিসের প্রতিবেদন অনুযায়ী গত 24 ঘন্টায় কিন্তু 111 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। এই বর্ষা মৌসুমের শুরুতেই আসলে ভোগান্তি কিন্তু চরম আকার ধারণ করেছে। ড্রেনের নোংরা পানি, ময়লা আবর্জনা চারদিকে কিন্তু আসলে ছড়িয়ে পড়েছে। একটা চরম ভোগান্তির প্রতিচ্ছবি কিন্তু আমরা দেখতে পেরেছি। নিম্নাঞ্চলে আমরা এসেছি, নিম্নাঞ্চলে কিন্তু আসলে যে ফসলি মাঠ, ঘর বাড়ি, এগুলো কিন্তু আসলে পানিতে নিমজ্জিত অবস্থায় রয়েছে। এই মুহূর্তে আমরা কিন্তু আসলে যে বয়রা মোড়ে অবস্থান করছি, সেখানে কিন্তু আসলে একটা বৈরী আবহাওয়ার যে জলবদ্ধতা, তার প্রচণ্ড শিকার কিন্তু হচ্ছে এই অঞ্চলের মানুষ। তো এই ছিল খুলনার জলবদ্ধতার সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। মাকসুদ, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।